আমার এখানে প্রিভিউতে যে লেখা দিয়ে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, তো আপনারা অনেকেই জানতে চেয়েছিলেন যে এই ধরনের ভিডিওগুলো কিভাবে তৈরি করতে হয়। আপনার যে কোনো ধরনের পিকচারের উপরে এইরকমভাবে লেখাগুলো নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো তৈরি করার জন্য আপনার অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। তো আপনি প্লে স্টোরে অ্যালাইট মোশন লিখে সার্চ করে এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করে নেবেন। তারপরে এই অ্যালাইট মোশন অ্যাপসটিকে ওপেন করে এখানে যে প্লাস আইকন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। এখন উপরে যে অনেকগুলো রেশিও রয়েছে, তো আপনি এখান থেকে 9:16 এই রেশিওটা সিলেক্ট করবেন। এখন ব্ল্যাক এই আইকনে ক্লিক করে নিচের দিকে যে ট্রান্সপারেন্ট রয়েছে, তো এটা আপনি সিলেক্ট করবেন। তারপর এখানে ক্রিয়েট প্রজেক্ট এটার উপরে ক্লিক করে দিবেন। এখন আপনার স্ট্যাটাস ভিডিও তৈরি করার জন্য যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলো লিখে নিতে হবে। এজন্য এখানে প্লাস আইকন এটার উপরে ক্লিক করে টেক্সট এই অপশনে ক্লিক করবেন। তো এখন আপনি যে লেখাগুলো দিয়ে এই ভিডিওটি তৈরি করতে চান, আপনার সেই গল্প বা যে কোনো একটি স্টোরি এখানে লিখে নেবেন। তো আমি আগে থেকে কিছু লেখা এখানে লিখে রাখছি, সেই লেখাগুলো কপি করে এখানে বসিয়ে দিলাম। তো আপনার সম্পূর্ণ স্টোরি এইরকম ভাবে লেখা কমপ্লিট হয়ে গেলে উপরে যে কালার আইকন রয়েছে এখানে ক্লিক করে আপনি এখান থেকে ব্ল্যাক কালার এটাকে সিলেক্ট করে দিবেন। আর উপরে বাম কর্নারে যে আইকনটি দেখতে পাচ্ছেন এটার উপরে একবার ক্লিক করবেন, তাহলে আপনার এই লেখাগুলো এইরকম ভাবে সেন্টারে চলে আসবে। তারপরে এখান থেকে ব্যাক করে আপনার যে এই লেখাগুলো রয়েছে আপনার ফিঙ্গার দিয়ে এরকম ভাবে জুম করে ফুল স্ক্রিনে আপনি এই লেখাগুলো বসিয়ে নেবেন। এখন এই টেক্সটের লেয়ারে ক্লিক করে নিচে যে কালার অ্যান্ড ফিল রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখান থেকে যে হোয়াইট কালার রয়েছে এই হোয়াইট কালারটি আপনি সিলেক্ট করবেন। এখন এখান থেকে ব্যাক করে বর্ডার অ্যান্ড শ্যাডো এটার উপরে ক্লিক করে এখানে যে 2 নম্বর আইকন রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে অ্যাড বর্ডার এটার উপরে ক্লিক করে আউটসাইড এটার উপরে ক্লিক করবেন। তারপরে কালার আইকন এখানে ক্লিক করে ব্ল্যাক কালার এটাকে সিলেক্ট করবেন। আর নিচে যে সাইজ রয়েছে এটা আপনি 10% বাড়িয়ে দিবেন। আর আপনি এখান থেকে টেক্সটের কালার বা আউটলাইনে অন্য কোনো কালারও অ্যাড করে নিতে পারেন। তো প্রথম অবস্থায় আপনি এখান থেকে ব্ল্যাক এবং হোয়াইট কালার এই দুইটাকে সিলেক্ট করে নেবেন। এখন আপনার এখান থেকে এই পিকচারটিকে সেভ করতে হবে, এজন্য উপরে সেভ আইকন এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখন কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করে এক্সপোর্ট এটার উপরে ক্লিক করবেন। এখন এই সেভ আইকনে ক্লিক করে পিকচারটিকে গ্যালারিতে সেভ করে নেবেন। তারপরে এখান থেকে ব্যাক করে এই অ্যালাইট মোশনের হোম পেজে আসবেন। এখন আপনি এখান থেকে 1:1 এই রেশিওটি সিলেক্ট করবেন। তারপরে আবার ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করতে হবে। তারপরে এই প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া আইকনে ক্লিক করবেন। এখন আপনার গ্যালারি থেকে আপনি যে পিকচারটি ব্যবহার করে এই স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে চান আপনার সেই পিকচারটি এখানে অ্যাড করে নেবেন। পিকচারটি অ্যাড হওয়ার পরে উপরে 3 ডট আইকন এটার উপরে ক্লিক করে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে দিবেন। আর এখন যদি আপনার নিজস্ব কোনো লোগো থেকে থাকে তাহলে সেই লোগোটি এখানে অ্যাড করে দিতে পারেন। তো এইরকম ভাবে আপনার পিকচারটি অ্যাড করে নেয়ার পরে উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এটার উপরে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন। তারপরে সেভ আইকনে ক্লিক করে এই পিকচারটিও গ্যালারিতে সেভ করে নেবেন। এখন আবার এখান থেকে ব্যাক করে এই হোম পেজে চলে আসবেন। তারপরে 1:1 এই রেশিওটি সিলেক্ট করা থাকবে আর নিচ থেকে ব্ল্যাক কালার এটাকে সিলেক্ট করবেন। তারপরে এই ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করে দিবেন। এখন এই মূল স্ট্যাটাস ভিডিওটি তৈরি করার জন্য এই প্লাস আইকনে ক্লিক করে মিডিয়া আইকন থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড পিকচারটি রয়েছে সেই ব্যাকগ্রাউন্ড পিকচারটি এখানে অ্যাড করে দিবেন। এখন আপনি এই পিকচারের লেয়ারটিকে এরকম ভাবে টেনে 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের মতো লং করে দিবেন। এখন এই পিকচারের লেয়ারে ক্লিক করা থাকা অবস্থায় নিচে বর্ডার অ্যান্ড শ্যাডো এটার উপরে ক্লিক করে এই অপশনটি অন করে দিবেন। তারপরে কালার আইকনে ক্লিক করে অন্য যে কোনো একটি কালার সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে ব্যাক করে যে অপোসিটি অপশন রয়েছে এটা সামান্য একটু বাড়িয়ে এই পিকচারের একটি বর্ডার দিয়ে নেবেন। তারপরে এই স্ট্যাটাস ভিডিওর সাথে একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবেন, এজন্য এই অডিও অপশন থেকে আপনার পছন্দের মিউজিকটি এখানে অ্যাড করে নেবেন। এখন এই মিউজিকের লেয়ারটিকে আপনার পিকচারের সমান করে নেবেন। এখন সবশেষে আপনার যে লেখার পিএনজি পিকচারটি রয়েছে সেই পিকচারটি এখন অ্যাড করবেন। তারপরে এই পিকচারের লেয়ারটিকেও এরকম ভাবে ভিডিওর শেষ পর্যন্ত লং করে
করে নেবেন। এখন এই লম্বা দাগটিকে এই ভিডিওর প্রথমে রেখে এই টেক্সটের লেয়ারটিকে এইরকমভাবে জুম করে আমার এখানে যেরকমভাবে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি মিডলে রাখবেন। তারপরে এই লেখাগুলোকে এইরকমভাবে নিচে নামিয়ে দিবেন যেন একটুও দেখা না যায়। তারপরে এখন নিচে যে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম রয়েছে তো এটার উপরে ক্লিক করবেন। এখন এখানে যে প্লাস আইকন রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করে এখানে একটি বিট অ্যাড করে নেবেন। তারপরে প্রেস করে ভিডিওর শেষে এসে প্লাস আইকনে ক্লিক করে এখানে আরো একটি বিট অ্যাড করবেন। এখন আপনি এখানে যে গ্রাফটি দেখতে পাচ্ছেন আপনি ফিঙ্গার দিয়ে এরকম ভাবে উপরের দিকে টেনে দিবেন। তো উপরের দিকে এরকম ভাবে টেনে দিয়ে আপনার যে সম্পূর্ণ লেখাটি রয়েছে এই লেখাটি আপনি সম্পূর্ণ উপরে উঠিয়ে দিবেন। তো এইরকম ভাবে এই টেক্সটের সাথে অ্যানিমেশন দেওয়ার পরে আপনি যখন ভিডিওটি প্লে করবেন তখন আপনি এইরকম ভাবে দেখতে পাবেন। তো এইরকম ভাবে ভিডিওটি তৈরি করার পরে আপনার কাছে যদি মনে হয় যে এই ভিডিওটিকে আরো শর্ট করা দরকার তাহলে আপনি যেখান থেকে শর্ট করবেন এই লম্বা দাগটি সেই জায়গায় রাখবেন। তারপরে এই তিনটি লেয়ার আপনি এইরকম ভাবে ডিলিট করে দিবেন। ডিলিট করার পরে আপনার যে টেক্সটের লেয়ার রয়েছে এটার উপরে ক্লিক করবেন। তারপরে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এটার উপরে ক্লিক করে এই শেষের বিটে ক্লিক করা থাকা অবস্থায় আপনি আবার এই গ্রাফটিকে এরকম ভাবে টেনে উপরে উঠিয়ে দিবেন। এখন সবশেষে আপনার এই লেখাগুলো এবং ব্যাকগ্রাউন্ড পিকচারটিকে অ্যাডজাস্ট করার জন্য এই পিকচারের লেয়ার এটার উপরে ক্লিক করবেন। তারপরে নিচে ইফেক্ট এই অপশনে ক্লিক করে অ্যাড ইফেক্ট এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখানে বেলার এই অপশনে ক্লিক করে গুসিয়ান বেলার এটার উপরে ক্লিক করবেন। এখন নিচে স্ট্যান্ডার্ড সেটিং এটার উপরে ক্লিক করতে হবে। তারপরে এখানে বেলারের যে স্ট্রেংথ রয়েছে তো এটা আপনি এখানে 0.045 এই পর্যন্ত রাখতে পারেন। এখন আরও একটি ইফেক্ট অ্যাড করতে হবে। এজন্য অ্যাড ইফেক্টে আসার পরে এখানে যে ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট রয়েছে তো এটার উপরে ক্লিক করবেন। তারপরে এখন ব্রাইটনেস কন্ট্রাস্ট এটার উপরে ক্লিক করে এখানে যে প্রথমে ব্রাইটনেস রয়েছে তো এটার অপাসিটি আপনি এইরকম ভাবে মাইনাস করে দিবেন আর কন্ট্রাস্ট এটার অপাসিটি আপনি বাড়িয়ে দিবেন। তো এই দুইটা আপনি এরকম ভাবে বাড়িয়ে কমিয়ে আপনার প্রয়োজন মতো আপনি পিকচারটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন আপনি এইরকমভাবেও আপনার ভিডিওটিকে গ্যালারিতে সেভ করে নিতে পারেন বা এখানে যে লেখাগুলো রয়েছে এই লেখাগুলোর উপরে আপনি আলাদাভাবে বর্ডার দিয়েও একটি ভিডিও গ্যালারিতে সেভ করতে পারেন। তো এর জন্য আপনার এখানে পিকচারের যে বর্ডার রয়েছে এই বর্ডারটিকে আপনি এখান থেকে অফ করে দিবেন। তারপরে আপনি আলাদাভাবে এখানে একটি বর্ডার অ্যাড করতে পারেন। এজন্য মিডিয়া থেকে এখানে যে বর্ডারটি রয়েছে এই বর্ডারটি আপনি অ্যাড করে দিবেন। তারপরে উপরে থ্রি ডট আইকনে ক্লিক করে এখানে ফিল কম্পোজিশন এরিয়াতে ক্লিক করে এই বর্ডারটিকে আপনার ফুল স্ক্রিন করে নেবেন। তো এই বর্ডার পিকচারটির লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। এখন যদি আপনি ভিডিওটি প্লে করেন তাহলে দেখতে পাবেন এই বর্ডারের নিচে এই লেখাগুলো এইরকম ভাবে অ্যাডজাস্ট হয়েছে। তো আপনি চাইলে এই দুইভাবে এই ভিডিওটিকে তৈরি করতে পারেন। এখন এই ভিডিওটিকে সেভ করার জন্য উপরে সেভ আইকনে ক্লিক করবেন। তারপরে এখন নিচে এক্সপোর্ট এটার উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার এই ভিডিওটি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এই সম্পূর্ণ ভিডিও প্রসেস। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।